সময় সুন্দরবনের ঘন জঙ্গলে বাস করত দুই রাজা। একজন স্থলের রাজা বাঘ টারক আর অন্যজন জলের রাজা কুমির কালু। টারক ছিল গর্জন করা এক বাঘ। বনের মাঝে তার ভয় ছিল সবার চোখে। সে ছিল সাহসী, গর্বিত এবং একচেটিয়া। অন্যদিকে ছিল কুমির কালু। সে ছিল পুরনো, ধীর স্থির কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। নদী ছিল তার রাজ্য। এক গরম দুপুরে টারক এলো নদীতে জল খেতে। ঠিক তখনই পানির নিচ থেকে মুখ তোলে কালু। একটু ঠান্ডা জল খেলে মজা হতো। এই জায়গায় জল খাওয়া নিষেধ, এটা আমার নদী। তোমার নদী? তুমি কি আকাশ থেকে পড়েছ? এটা তো সবার। আমি এখানে অনেক আগে থেকেই থাকি। নদীর রক্ষা আমার দায়িত্ব। তুমি রক্ষা করো না রক্ষা করো, আমি আমার জল খাবই। বন্ধুরা ঝগড়া মানায় না, চলো প্রতিযোগিতা হোক। একটা স্থলে একটা জলে, যে জিতবে নদী তার। চল হোক। পরীক্ষা বনের মধ্য দিয়ে দৌড়। টারক ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড়ালো। কালু ধীর পায়ে এগোলো। টারক জিতল। এই তো বলেছিলাম, স্থলে আমার জবাব নেই। দেখো জলে আমি কি করি। দ্বিতীয় পরীক্ষা স্রোতের বিপরীতে সাঁতার। এবার কুমির ছিল দুরন্ত। পানির রাজা তো সেই। কালু জিতল। এখন ফলাফল সমান। এই তো, নদী তো আমার ঘর। টারক হালকা লজ্জা পেয়ে বলল, ঠিক বলেছ, পানিতে আমি একটু হালকা হয়ে যাই। একটা বুড়ো প্যাঁচা উড়ে এলো। শোনো তোমরা, শক্তি দিয়ে সব মাপা যায় না, বুদ্ধি দিয়েও বিচার করতে হয়। আমরা কি নদীটা ভাগ করে নিতে পারি? আমি দিনে মাছ ধরবো, তুমি রাতে জল খাবে। তাহলে তো কারো ক্ষতি এই নেই। তো সত্যিকারের রাজা। যুদ্ধ নয়, বোঝাপড়াই বড়। এরপর থেকে বাঘ আর কুমির বন্ধু হয়ে গেল। জঙ্গল ফিরে পেল শান্তি, নদী ফিরে পেল ভালোবাসা। সত্যিকারের শক্তি যুদ্ধ নয়, বোঝাপড়া আর বন্ধুত্বে লুকানো। বন্ধুত্বই আসল শক্তি। শেয়ার করো, শেখো, ভালোবাসো।